চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা বাড়ির লোকেরা দেখতে না দেওয়ায় আত্মঘাতী হলেন এক কিশোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত জিয়াতকুণ্ডু গ্রামে। মৃত ওই কিশোরের নাম বিট্টু কর্মকার, বয়স 17। শামশেরগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই ওই কিশোরের দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোর আগে পড়াশোনা করলেও গত কয়েক বছর ধরে সে ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত ছিল। মঙ্গলবার রাতে ভারত অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ চলার সময় বিট্টুর বাড়ির লোকেদের বলে সে খেলা দেখবে, কিন্তু সেই সময় বিট্টুর বাড়ির লোক এবং অন্যান্যরা টিভিতে একটি বাংলা ধারাবাহিক দেখছিলেন। বিট্টুর পরিবারের এক সদস্য জানান, বাড়িতে বিট্টুরা 2 ভাই বোন, এক বোন এবং মা বাবা রয়েছে। সকলের ছোট বিট্টু। গতকাল রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ চলার সময় বিট্টু সকলকে বলে সে খেলা দেখবে, কিন্তু বাড়ির লোকজন সেই সময় টিভিতে একটি বাংলা ধারাবাহিক দেখার জন্য তাকে টিভি সেট ছাড়তে রাজি হয়নি। তিনি জানান, এই নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বিট্টুর বচসা হয়। কিছুক্ষণ পরই সে টিভির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় এবং সেখানেই দরজা বন্ধ করে একটি শাড়ি গলায় জড়িয়ে আত্মঘাতী হয়। টিভিতে বাংলা ধারাবাহিক শেষ হলে পরিবারের লোকজন তাকে খেলা দেখার জন্য ডাকলেও কোনো সাড়া না পেয়ে তার খোঁজাখুঁজি শুরু হয়। এই সময় বিট্টুর ঘরের দরজা বন্ধ দেখে তা ভেঙে ভিতরে ঢুকে বিট্টুর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোর পড়াশোনা না করলেও ক্রিকেট খেলা এবং ক্রিকেট ম্যাচ দেখার প্রতি প্রচণ্ড আসক্ত ছিল। গতকালকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে না পেয়ে হঠাৎ সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। সামান্য ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনা শোকের ছায়া নেমে এনেছে ওই গ্রামে। খেলা দেখা আর ওই আপনার বাড়িতে বলছে সিরিয়াল দেখবো, দুজন মিলে একটু হয়েছে, দিয়ে ঘর বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে নিজেই কি করে আত্মহত্যা করেছে। ফাঁসি দিয়ে, শাড়ি দিয়ে দেখলাম কি করে ঘরের ভিতরে বের করলো, ঘর দরজা ভেঙে। দরজা ভেঙে পুলিশ গিয়েছিল। বিট্টু কর্মকার। হ্যাঁ, টিভি কেন্দ্র করে, টিভি দেখা নিয়েই এটা হয়েছে। গন্ডগোল মুখামুখি কারোর সঙ্গে নয়, ওদের বাড়ির সঙ্গেই। বাড়িতে বলছে সিরিয়াল দেখবো, ও বলছে খেলা দেখবো, দিয়েই ওই রকম করে ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকেই 7টা নাগাদ। হ্যাঁ, সন্ধ্যে 7টা নাগাদ পুলিশ গেছিল। হ্যাঁ, এখানে নিয়ে এসেছিল 8টা থেকে সেই আমরা বসেই আছি। স্যার বাড়ি জিয়াতকুণ্ডু। না, পড়াশোনা করতো না, কাজ শিখতো, সোনার কাজ শিখতো। হ্যাঁ, এখন বডি থানায় আছে, থানা থেকে ইনকোয়ারি চলছে, ছেড়ে দেওয়া হবে। অপূর্ব কর্মকার, কৃষ্ণনগর, মালঞ্চা কৃষ্ণনগর। আমার শালা।